হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি পটেটো ফিঙ্গার। আর এটা একটা স্ন্যাক্সের রেসিপি, মানে এটা চায়ের সাথে বা কোনো গেস্ট এলে আপনারা তৈরি করে দিতেই পারেন। খুব কম টাইমের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে নিয়ে যে আমি কীভাবে এই পটেটো ফিঙ্গারটা তৈরি করেছি। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু, যেটা আগে থেকে বয়েল করে নিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি একদম ম্যাশ করে নেব প্রথমে। তো এইভাবে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আমার আলুগুলো। এরপরে কিছু মশলা দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার, এগুলো 1 টিস্পুন করে দেবো। আর লবণ দেবো 1 টিস্পুন। এতে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আলুর সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। তো এইভাবে করে নিতে হবে প্রথমে। এরপর হাতে একটু তেল লাগিয়ে নেবো, যাতে ফিঙ্গারগুলো করার সময়, মানে পটেটো ফিঙ্গারগুলো তৈরি করার সময় হাতে না লাগে। তো এরপর একটা চপিং বোর্ডের মধ্যে একটু তেল হালকা ব্রাশ করে এভাবে হাতের সাহায্যে লম্বা আঙুলের শেপ দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পটেটো ফিঙ্গার আগে তৈরি করে নেবো। তো প্রত্যেকটা পটেটো ফিঙ্গার তৈরি করে নিয়েছি, তাহলে কীভাবে ভাজতে সুবিধা হবে। এরপর গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। এই পটেটো ফিঙ্গারগুলো দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভাজবো। একদিকটা ভাজা হয়ে গেলে এবার একটু পাল্টে দিতে হবে। তো এখন এই পটেটো ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে উঠে ছাঁকনির মধ্যে নিয়ে নেবো, যাতে তেলটা বেশি করে ঝরে যায়, মানে ফিঙ্গারের মধ্যে আর পটেটো ফিঙ্গারের মধ্যে না থাকে। বাদ বাকি পটেটো ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কি উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। তো সমস্ত পটেটো ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আপনারা শসার সাথেও খেতে পারেন বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।